আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের ভাবির হাতের কাচ্চি বিরিয়ানি খাবো, তাই বাটাবাটি করছে। প্রথমে বাদাম পেঁয়াজ কুচি করলো, এখন বাদাম বাটলো, বাদাম বেটে আদা রসুন বেটে সব রেডি করে নিল। এখন কাঁচা পেঁয়াজগুলো বেরিস্তা করে নেবে। কাঁচা পেঁয়াজগুলো বেরিস্তা করে ভিজিয়ে রাখা চালগুলো এখন উঠিয়ে নেবে। উঠিয়ে নিয়ে বেরিস্তা করা পেঁয়াজগুলো উঠায় নেবে। তারপরে আলুগুলো লাল লাল করে ভাজবে। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে এদিক দিয়ে ভিজিয়ে রাখা চালগুলো চুলায় বসিয়ে দিবে। এখন চুলায় বসিয়ে দিল। এখন সবগুলো মশলা একসাথে মিক্স করে মাংসটার সাথে মিক্স করে ম্যারিনেট করবে। তো দিয়ে দিল আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা, তারপরে লবণ দিল, তারপরে আস্ত গরম মশলা, জিরা বাটা, পেঁয়াজ বেরিস্তা, হালকা একটু তেল দিবে। হালকা একটু তেল দিয়ে নিল, নিয়ে ভালো করে মাখিয়ে একটা পাতিলে উঠিয়ে দিবে। এখন এই পাতিলটা চুলায় বসিয়ে কিছুক্ষণ মাংসটা কষাতে হবে। তো এই চুলায় বসিয়ে দিয়েছি পাতিলটা, আর ওদিক দিয়ে ভাতটা তুলে নিল। ভাতটা তুলে নিয়ে মাংসটা ভালো করে কষাচ্ছে। কষিয়ে অন্য একটা পাতিলে মাংসটা দিল। মাংসটা দিয়ে মাংসটার উপরে বাসমতি চালের ভাতটা ছড়িয়ে দেবে। এই যে বাসমতি চালের ভাতটা ছড়িয়ে দিল। ছড়িয়ে দিয়ে ভালো করে সমান করে দেবে। সমান করে দিয়ে উপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে সুন্দর করে আটা আগে থেকে গুলানো ছিল, সে আটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে চুলায় দিবে। 1 ঘন্টা 40 মিনিট চুলায় থাকবে। 1 ঘন্টা 40 মিনিট পর নামিয়ে দেখেন কাচ্চির অবস্থা কেমন। আলহামদুলিল্লাহ, যাক ভালো, অনেক ভালো হয়েছে। এখন প্লেটে বেড়ে নেব। বেড়ে আমি খাওয়া দাওয়া শুরু করব। এই যে বেড়ে নিছি প্লেটে। এখন এটার সাথে দেখেন কি সুন্দর অ্যারোমা আসছে। এখন এটার সাথে লেবু, কাঁচামরিচ সব কিছু মিক্স করে নোলা খাবো। এই যে একটু লেবু নিয়ে নিলাম, একটু কাঁচামরিচ ভেঙে একটু নিলাম। দেখেন লোকমাটা কীরকম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ।